মধ্যপ্রাচ্যে যদি আমেরিকান সৈন্য 10,000 নামে এবং তারা যদি ইরানের দিকে প্রসিড করে হরমুজ অধিকার করার জন্য, তাহলে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান বাহরাইন ও আরব আমিরাত দখলে নিবে। অর্থাৎ ইরান তার আইআরজিসির অন্তত 1 থেকে 1.5 লক্ষ সৈন্য এখানে কিংবা 2 লক্ষ পাঠাতে পারে। তো আমি মনে করি যদি 1.5 লাখই হোক আর 2 লাখ সৈন্য আইআরজিসি যদি আপনার বাহরাইনে এবং ইয়েতে আরব আমিরাতে ইউএই ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থান নেয়, তাহলে প্রশ্নটা দাঁড়ালো মিডল ইস্টের অন্যান্য দেশের মিলিটারি পাওয়ার কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে। তারা তাদের মিলিটারি পাওয়ার ডিসমেন্টাল হয়ে যাবে। কেন? ওই ইরানের আইআরজিসির উপস্থিতিতে 1-1.5 লাখ আইআরজিসি যখন এখানে অবস্থান নিবে, তখন মধ্যপ্রাচ্যের কোনো দেশেরই, সৌদি আরব সহ কোনো দেশেরই এরকম কোনো মিলিটারি পাওয়ার নাই যে এই 1.5-2 লক্ষ সৈন্যকে তারা ফেস করে। ইরান কিন্তু সভ্য জাতি, যুদ্ধের মধ্যে সভ্যতা দেখাচ্ছে। ইরান কোনো সিভিলিয়ান টার্গেটে একটা আঘাতও করে নাই, নিরীহ মানুষের উপরে কোনো আঘাত করে নাই। ইরান ইসরায়েলে এতগুলো আঘাত করেছে, মিসাইল স্ট্রাইকিং করেছে, সবগুলোই করেছে তাদের মিলিটারি বেজে এবং ইকোনমিক এস্টাবলিশমেন্টে, কমার্শিয়াল বেজে করেছে। তারা কোন রেসিডেন্সিয়াল এরিয়াকে খুব সতর্কভাবে, অর্থাৎ নিরীহ মানুষ যাতে না মারা যায়, তারা পারতপক্ষে ইসরায়েলের রেসিডেন্সিয়াল এরিয়া বা আবাসিক এলাকাগুলোকে বাদ দিয়েই তারা স্ট্রাইকিং করেছে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা কি সেটা করছে? তাই যদি করতো, তাইলে ইসরায়েল এবং আমেরিকা কিভাবে তেহরান ইউনিভার্সিটিতে বিমান স্ট্রাইকিং, এয়ার স্ট্রাইকিং করলো? সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে স্ট্রাইকিং করেছে। শুধু তাই নয়, এবং ইস্পাহানের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে করেছে, তাদের মানে ইরানের ইঞ্জিনিয়ারিং বা কারিগরি সক্ষমতা নষ্ট করে দেওয়ার জন্য। তাইলে আমেরিকা and Israel are not following the principles of war, but Iran is following the principles of war. হ্যাঁ, এবার বলেন। জি, আচ্ছা একটা বিষয় বলি, যেটা স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে আমেরিকা, তারা কিভাবে আসবে সেটা নিয়ে অবশ্যই আপনি অলরেডি বলেছেন, কিন্তু আরেকটা সংবাদ যেটা শোনা যাচ্ছে যে যদি আমেরিকা সৈন্য পাঠায়, সেখানে রাশিয়ার চেচেন যোদ্ধাদেরকে রাশিয়া পাঠানোর পরিকল্পনা করছেন। রাশিয়া কি আসলে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করবে যদি আমেরিকা স্থল অভিযান চালায় খারেন দিকে? না, এটা রাশিয়া বোধহয় চেচেন যুদ্ধ পাঠাবে। রাশিয়ান মানে এই মেইন স্ট্রিম অথরিটি থেকে এই কথাটা আসে নাই। রাশিয়ার মেইন স্ট্রিম অথরিটি এটা বলে নাই। আমি বলি এটা আপনাকে, এটা হলো চেচেনের প্রেসিডেন্ট, চেচনিয়ার প্রেসিডেন্ট বলে একজন মুসলিম লোক। তার নাম অতটা মনে নাই। আহ, লম্বা দাঁড়িয়ে আছে, সাহসী লোক, এবং সেই লোক রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সৈন্য পাঠিয়েছে এবং যুদ্ধও করেছে। উনি বলেছেন যে আমি ইরানের জন্য রমজান কাদিব, রমজান কাদিব হ্যাঁ, নাম নাকি? কাদিব না বোধহয়, রমজান কাদিরভ। কাদিরভ, সরি, হ্যাঁ কাদিরভ, হ্যাঁ, রমজান আমি কাদিরভ। যদি ভুল না বলে থেকে মনে হয়েছে রমজান কাদিরভ। তো রমজান বা রমাদান কাদিরভ, তা উনি বলেছেন ওনার যে আগ্রহ প্রকাশ করেছে এবং ইরানিদের প্রতি তার ভালোবাসা, এবং ইরানের সাথে যুদ্ধ করতে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে উনি অভিমত ব্যক্ত করেছেন। এই জন্য ওনাকে সাধুবাদ জানাই। আমি অবশ্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এইভাবে ইরানের এই ধরনের বহু দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিন্তু ইরানের পক্ষে মানসিকভাবে, হয়তো আমেরিকার জন্য ভয় পেয়ে কথা বলে না, এবং রমাদান বা রমজান কাদিরভ বলতে পেরেছে কারণ তার পেছনে রাশিয়া আছে। কিন্তু অন্যান্য ইউরোপিয়ান বা নেটোভুক্ত দেশগুলোর কিন্তু মতামত কাদিরভের মতোই, কিন্তু তারা বলে না যেহেতু তারা নেটোভুক্ত, অর্থাৎ আমেরিকার মিলিটারি অ্যালায়েন্সের সদস্য তারা। নেটো হলো আমেরিকার মানে মিলিটারি অ্যালায়েন্স। এই দিয়ে আমেরিকা নেটোকে ব্যবহার করে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ওই দেশকে পরাজিত করে। সুবিধা আছে, নেটোভুক্ত দেশগুলো সৈন্যও পাঠায়, আবার যুদ্ধের খরচও বহন করে, যেমন ইরাকে করেছে, লিবিয়াতে করেছে, সিরিয়াতে করেছে, লেবাননে করেছে এবং আফগানিস্তানে করেছে। এখন প্রশ্ন হলো এইটা। তো এখন ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সম্বিত ফিরে পায় নাই, কারণ তার একটা ইউরোপিয়ান এলাইও নাই, একটা নেটোভুক্ত দেশ তাকে সমর্থন করে নাই। স্পেন এবং ইটালি স্পষ্ট, বিশেষ করে স্পেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে স্পেনের আকাশপথ মানে ইরানকে আক্রমণ করার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে দিবে না। ইসরায়েলকে তো লাগে না, ইসরায়েলের আকাশপথ ব্যবহার করতে হয় না স্পেনের, আমেরিকাকে দিবে না বলে দিয়েছে। আমেরিকাকে স্পষ্ট বলেছে যে স্পেন বলেছে যে আমাদের আকাশপথ
আমরা আমেরিকাকে দিব না ইরানকে আক্রমণ করার জন্য। এই বক্তব্যটা কিন্তু ন্যাটোভুক্ত সব দেশগুলোর। এটা কিন্তু ট্রাম্প জানে, জানার পরও ডোনাল্ড ট্রাম্প যেটা করছে এটা হলো গোয়ার্তমি। এটা একটা ইংরেজিতে বলে অবস্টিনেসি। এটা এটা ঠিক না। দিস ইজ ভেরি আনফেয়ার। আর আরেকটা জিনিস আছে, এখানে বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকরাই বলছেন যে ইরানে পদাতিক বাহিনী নামানোর জন্য, তার স্থল বাহিনী নামানোর জন্য আমেরিকা চেষ্টা করে যাচ্ছে, এবং সেই জন্য 10,000 সৈন্য অলরেডি তারা রেডি করেছে, আরো সৈন্য পাঠাবে। কিন্তু এইখানে বিশেষজ্ঞদের মতটা হলে পরিষ্কার ক্লিয়ার যে 10,000 সৈন্য দিয়ে ইরানের ভূখণ্ডের দ্বার প্রান্তেও যাওয়া যাবে না। কারণ ইরান ভৌগোলিকভাবে এমনভাবে সুরক্ষিত আফগানিস্তানের মতোই, এবং সারা চতুর্দিকেই পর্বত, শুধু দক্ষিণ পূর্ব কোণে একটু ফাঁক আছে। এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া ইরানের মিলিটারি পাওয়ার আছে, যাতে বিদেশের কোনো শক্তি বা কোনো সৈন্য অন্তত ইরানের ভূমিতে পা রাখতে না পারে। এই জায়গাটাকে বন্ধ করে দেওয়ার মিলিটারি পাওয়ার অনেক আছে। তো আপনি বলেন যে 10,000 সৈন্য যদি নামে, ইরানও কিন্তু বলে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে যদি আমেরিকান সৈন্য 10,000 নামে এবং তারা যদি ইরানের দিকে প্রসিড করে হরমুজ অধিকার করার জন্য, তাহলে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান বাহরাইন ও আরব আমিরাত দখলে নিবে। অর্থাৎ ইরান তার আইআরজিসির অন্তত 1 থেকে 1.5 লক্ষ সৈন্য এখানে, কিংবা 2 লক্ষ পাঠাতে পারে। তো আমি মনে করি যদি 1.5 লাখই হোক আর 2 লাখ সৈন্য আইআরজিসি যদি আপনার বাহরাইনে এবং ইয়েতে আরব আমিরাতে ইউএই ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থান নেয়, তাহলে প্রশ্নটা দাঁড়ালো মিডল ইস্টের অন্যান্য দেশের মিলিটারি পাওয়ার কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে। তারা তাদের মিলিটারি পাওয়ার ডিসমেন্টাল হয়ে যাবে। কেন? ওই ইরানের আইআরজিসির উপস্থিতিতে 1-1.5 লাখ আইআরজিসি যখন এখানে অবস্থান নিবে, তখন মধ্যপ্রাচ্যের কোনো দেশেরই, সৌদি আরব সহ কোনো দেশেরই এরকম কোনো মিলিটারি পাওয়ার নাই যে এই 1.5-2 লক্ষ সৈন্যকে তারা ফেস করে।